জায়ানন্দিনী টেলিবাংলা থেকে আমি আছি সবরা জাহান জেরিন। আমাদের নিয়মিত অনুষ্ঠান গল্প পাঠ নিয়ে। গল্প পাঠে আমরা চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে গল্প দেওয়ার জন্য। এই সপ্তাহেও একটি ছোট গল্প করছি বনফুলের, বালাই চাঁদ মুখোপাধ্যায়ের। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের আজকে যেই ছোট গল্পটি করব সেটি হচ্ছে মানুষ। চলুন শুরু করি। মানুষ। অপলক দৃষ্টিতে চাহিয়াছিলাম। গঙ্গা বক্ষে সূর্য অন্ত যাইতেছে। পশ্চিম দিগন্তে বর্ণনাতীত বর্ণ সমারোহ। নানা আকৃতির মেঘমালা স্বপ্ন সায়রে নিমগ্ন। সাদা পাল তুলিয়া কয়েকটি ছোট নৌকা স্রোতমুখে মহত্তর গতিতে ভাসিতেছে। ইতস্ত উড্ডীয়মান মাছরাঙা পাখিগুলো সন্ধ্যারুণা রঞ্জিত। টলমল নদীজল আরক্ত স্বর্ণবর্ণ। প্রতি তরঙ্গ শীর্ষে স্বতঃস্ফূর্ত শোভা। তৃণাঞ্চিত শ্যামল তীরে দেবালয়। দেবালয়ের সম্মুখে রোমস্থরত নরদেহের একটি গাভী। আরো একটু দূরে মুদিত নয়ন একটি মার্জার। দেবালয়ে করুণ গম্ভীর সুরে নহবত বাজিতেছে। পূর্ব বীর অপরূপ আলাপ, চতুর্দিকে স্বপ্ন ছায়া। নদীর তীরে ঘাসের উপর তন্ময় চাহিয়া বসিয়াছিলাম। ভাবিতেছিলাম কি সুন্দর এ পৃথিবী। সহসা চমকাইয়া উঠিলাম। আমার পিছনে কে যেন জড়িত কণ্ঠে কথা কহিল। ফিরিয়া দেখি একটি ভিখারি এবং তাহার সহিত একটি মেয়ে। ভিখারি কুষ্ঠব্যাধিগ্রস্ত, হস্তপদ আঙ্গুলবিহীন, নাসিকাস্থানে একটি গহ্বর। বিকৃত বিভৎস মুখখানা মিনতি ফুটাইয়া অনুনাসিক কণ্ঠে ভিক্ষা চাহিতেছে। একটি পয়সা বাবু। সঙ্গের মেয়েটিও সে কথা পুনরাবৃত্তি করিল। মেয়েটির বয়স 16 কি 17। শরীরে কোনো ব্যাধি আছে বলিয়া মনে হইল না। পরনে একটি মাত্র বাসন, শতছিন্ন। বসনের শত ছিদ্রপথ দিয়া নরকুলিত যৌবন উপছাইয়া পড়িতেছে। দারিদ্র্যের মলিনতায় তাহা লঞ্ছিত, তবু তাহা যৌবনশ্রী। মেয়েটিও সে সম্বন্ধে সচেতন। তাহার মুখ চোখ ভাব ভঙ্গি ইঙ্গিতময়। এরূপ কুষ্ঠব্যাধিগ্রস্ত লোক ও যুবতী ভিখারিনী ইতিপূর্বে আরো দেখিয়াছি, কিন্তু আজ সহসা তাহাদের নতুন দৃষ্টিতে দেখিলাম। ব্যাধি ও স্বাস্থ্য পাশাপাশি দাঁড়াইয়া আছে একই উদ্দেশ্যে, ক্ষুধার অম্ল চাই। ভিক্ষা ইহাদের ব্যবসা। সেই ব্যবসায় একজন মূলধন করিয়াছে ব্যাধিটাকে, আর একজন যৌবনকে। দুজনকেই 2টি পয়সা দিলাম, চলিয়া গেল। কুষ্ঠরোগী লাঠি ধরিয়া অতি কষ্টে ধীরে ধীরে চলে গেল। মেয়েটির গতি সাবলীল। কিছু দূরে গিয়া সে আর একবার পিছু ফিরিয়া চাহিল। মুখে মুচকি হাসি, নির্বাক হইয়া চাহিয়া রহিলাম। তাহার ছিন্ন বয়সে শতরূপ চোখের উপর ভাসিতে লাগিল। সহসা একটি তীক্ষ্ণ চিৎকার। সচকিত হইয়া ফিরিয়া দেখিলাম বিড়ালটা একটা ইঁদুর ধরিয়াছে, ওত পাতিয়া বসিয়াছিল। গাভীটিও হাম্বার তুলিল। দেখিলাম দুধ দোয়া হইতেছে। একজন দহন করিতেছে এবং আরেকজন মাতৃস্থান বিমুখ বাছুরটাকে প্রাণপণ শক্ত করিয়া ধরিয়া আছে। তাহার করুণ কাকতি সন্ধ্যার শান্তিকে বিঘ্নিত করিতে লাগিল। আকাশে কৃষ্ণপক্ষ মেলিয়া সারি সারি বাছুরের দল উড়িয়া চলিয়াছে। পালতোলা নৌকাগুলি দেখিলাম জল ফেলিয়া মাছ ধরিতেছে। পশ্চিম দিগন্তে চাহিয়া দেখিলাম আলোক সমারোহ আর নেই। অন্তস্মিত রবির বর্ণ সমারোহ চক্রবলয় রেখায় ত্রিনয়মান। অন্ধকার নামিতেছে। উঠিয়া পড়িলাম।
পথে দেখিলাম সেই উদ্ভিদ যৌবন ভিখারিণী একটা গলির স্বল্প আলোকে দাঁড়াইয়া একটা গুন্ডাগাছের লোকের সহিত হাস্য পরিহাস মুখর হইয়া উঠিতেছে। বাড়ি ফিরিয়া শুনিলাম পাশের বাড়ির বধূটি একটি পুত্র সন্তান প্রসব করিয়াছে। আনন্দ শব্দ দিনে সে শুভ বার্তা ঘোষণা করিতেছে। সদ্য পুত্র শোকাতুর আমার গৃহিণী সজল চক্ষে প্রার্থনা করিতেছে, ভগবান বাঁচাইয়া রাখো। অন্যমনস্ক ভাবে চেয়ারে বসিয়া খবরের কাগজগুলো উল্টাইতে লাগিলাম। বহু বাধা সত্ত্বেও একটি সতী স্বামীর সহিত এক চিতায় পুড়িয়া মরিয়াছে। বহু বিফলতা সত্ত্বেও আরেক দল দুঃসাহসী এভারেস্ট অভিযানে দৃঢ় সংকল্প হইয়াছে। চীন জাপান যুদ্ধ, স্পেন, বাঙালির দুর্গতি ও তাহার নানা প্রকাশ, কংগ্রেস। ছায়ারে কড়া নাড়িয়া উঠিল। পিয়ন তার আনিয়াছে সুসংবাদ, আমার অকর্ণমন্য ভাইটির চাকরি হইয়াছে। এই চাকরিটির জন্য 500 প্রার্থী ছিল। বিদ্যা বুদ্ধি চরিত্রে আমার ভাইটির অপেক্ষা অনেক শ্রেষ্ঠও ছিল, তবু তাহাদের অতিক্রম করিয়া কেবলমাত্র সুপারিশের জোরে আমার ভাইটা চাকরি পাইয়াছে। এত বড় অবিচার এতটুকু বিচলিত হইলাম না, উপরোক্ত খুশি হইলাম। ছাদে উঠিলাম। কালো মেঘের স্তর ভেদ করিয়া অপরূপ শোভার চাঁদ উঠিতেছে। পূর্ব দিগন্ত জ্যোৎস্না পুলকিত। মুগ্ধ বিষয়ে চাহিয়া রহিলাম। আনন্দটাকে সম্পূর্ণ উপভোগ করিবার জন্য একটি সিগারেট ধরানো প্রয়োজন। পকেটে হাত দিয়ে দেখি সিগারেটের কেস খালি। সিগারেট আনিতে ভুলিয়াছি। আবার মনটা বিগড়াইয়া গেল। উদয়ীমান চন্দ্রকে আকাশে রাখিয়া সিগারেট কিনিবার জন্য আমি আবার দ্রুত গতিতে গলিতে নামিয়া গেলাম। আজকের গল্পটি এখানেই শেষ করছি। আশা করি আজকের গল্পটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। আপনাদের সাথে আবার দেখা হবে জায়ানন্দিনী টেলিবাংলায় গল্প পাঠে নতুন কোনো গল্প নিয়ে। আপনারা আপনাদের পছন্দ অপছন্দ আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আপনারা কি ধরনের গল্প শুনতে চান, কোন লেখকের গল্প শুনতে চান আমাদের জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, জায়ানন্দিনী টেলিবাংলার সঙ্গে থাকবেন।